পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার এই বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন, ইরান সহ চলমান সংঘাতের প্রভাব থেকে দেশের নাগরিকদের সুরক্ষিত রাখা একমাত্র সরকারের অগ্রাধিকার। বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, এই সংকটের প্রভাব মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং নাগরিকদের নিরাপত্তা এবং নিশ্চিন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সূত্রে জানা গেছে, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্র, এটাই স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদী। ভোট মিলিয়ে দায়িত্ব শেষ নয়, দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা থেকে তিনি স্পষ্ট বলেন, ভোটের পর স্ট্রং রুমের নজরদারি আরও বাড়াতে হবে। 21-এর নন্দীগ্রামের অভিজ্ঞতা মনে করিয়ে তিনি সতর্ক করেন, ভোট শেষ মানে বাড়ি ফিরে চলে যাবেন না, লোডশেডিং করে গোলমাল করতে পারে, তাই স্ট্রং রুমে কড়া নজর রাখুন। 2021 সালের 2রা মের সেই নাটকীয় করোনার প্রসঙ্গ তুলে তিনি ইঙ্গিত দেন, কোনো রকম অনিয়মের সুযোগ দেওয়া যাবে না। দলীয় কর্মীদের এখন থেকে সতর্ক নির্দেশ দেন। তৃণমূল নেত্রী নির্বাচন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা বাড়তে এই বার্তা যে কতটা তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহিন্দ্র মঞ্চ থেকে প্রথমে নির্বাচনী কর্মসভা থেকে তিনি জানান, বাড়ি বদলের কথা উঠলেও মায়ের কথাতেই ভবানীপুর ছাড়েননি। রবিবার শুরুও এই সভা থেকে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার বার্তা দেন তিনি। পাশাপাশি প্রশাসনে আমলা ও আধিকারিকদের ঢালাও বদলি নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানান, সোমবার থেকে জোর কদমে শুরু হবে প্রচার। নিজের কেন্দ্র ভবানীপুরের মানুষের সঙ্গে তার আবেগের সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। নির্বাচনের আগে এই বার্তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।